তুমি তো একটা মাছ, তুমি মানুষ কেমন করেছিলে? তবে শোনো আমার ভয়ঙ্কর অতীতের কথা। আমি রাজা বীরবলের ছেলে সূর্য। আমি খুব দুরন্ত ছিলাম। একদিন আমার খুব ইচ্ছে করে মাছ ধরবার। তখন আমি বাবার কাছে অনুমতি নিয়ে নদীতে মাছ ধরতে যাই। আমি যখন মাছ ধরছিলাম তখন খুব জোরে বৃষ্টি শুরু হয়। আরে যা, বৃষ্টি শুরু হলো তো। এই বৃষ্টির মধ্যে মাছ পাবো? আচ্ছা, চেষ্টা করেই দেখি না। কতবার চেষ্টা করলাম কিন্তু একটা মাছও পেলাম না। আর একবার চেষ্টা করব, যদি মাছ না পাই তবে চলে যাব। এই বলে সূর্য আবারও জাল ফেলে। ঠিক তখনই সূর্যের বড়শিতে একটা কই মাছ বাঁধে। যাক, অবশেষে একটা মাছ বেঁধেছে বড়শিতে। মেরো না, মেরো না আমায়। তোমার বড়শিতে আমার এমনিতেই ঠোঁটটা আটকে গিয়েছে। পানি ছাড়া থাকতে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। ও মা, কই মাছ দেখি কথা বলছে। কথা বলা মাছ হয় নাকি? যাই হোক, আমি এক কথায় মানুষ। তোকে মারতে চেয়েছি যখন তোকে মারবই। তাছাড়া এই বৃষ্টির মধ্যে অনেক কষ্টের পর তোকে পেয়েছি। ছেড়ে দেই কেমন করে? বলতো, ছেড়ে দেই কেমন করে? এই বলে সূর্য যখনই মাছটিকে মারতে যায় তখনই কই মাছটি মৎস্যকন্যায় পরিণত হয়। মৎস্যকন্যা? আরে ছেলে, তুই অনেক অহংকারী। আমি তোকে কতবার করে বললুম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। আরে মাছেদেরও তো জীবন আছে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুই কই মাছ হয়ে জীবন যাপন করবি। দেখ, একটা মাছ সব সময় নিজের জীবন নিয়ে কতটা চিন্তায় থাকে। আমাকে ক্ষমা করুন মৎস্যকন্যা। এ কি আমার কণ্ঠের কি হলো? আমি কখনো কোনো প্রাণীর সাথে খারাপ কিছুই করব না, কথা দিচ্ছি। আমি ভেবেছিলাম বৃষ্টির দিনে একটা কই মাছ পেয়েছি, সেটা আমি ছাড়বো কেন? আমি কই মাছ খুব পছন্দ করি। সেটা যদি বৃষ্টির সময় হয় তাহলে তো আমার অন্য কিছুর দরকার পড়ে না। মৎস্যকন্যা, মাছ তো খাবার জিনিস, এই জন্যই তো আমি মাছ ধরতে এসেছি। দয়া করে আমাকে মাফ করুন, দয়া করে আমাকে মাফ করুন। সত্যিই তো, মাছ তো খাবার জিনিস। আসলে রাগের বশে আমি অভিশাপ দিয়ে ফেলেছি। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার একটা উপায় আছে আমার কাছে। কোনো এক বৃষ্টির দিনে কেউ যদি তোমার মাকাল ফলের বীজ খাওয়ায় তবেই তুমি মানুষ হতে পারবে। মনে রাখতে হবে, দিনটা কিন্তু বৃষ্টির দিন হতে হবে। আজ নিজের ভুলের জন্য নিজেকে কই মাছ হতে হলো। কেন যে বৃষ্টির দিনে মাছ ধরতে এসেছিলাম। এই বৃষ্টির দিনে মাছ ধরতে না এলে হয়তো আমাকে কই মাছ হতে হতো না। কি আর করা, আমি পানিতে যাই। এরপর আমাকে অনেকজন ধরেছে, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সব জায়গা থেকে বেঁচে ফিরেছি। আর যেদিন বৃষ্টি বেশি হয় সেই দিন আমি স্রোতের সাথে ভেসে বেড়াই, অভিশাপ মুক্ত হবার আশায়। সবই তো শুনলে। আপনি রাজকুমার সূর্য। আপনার বাবা আপনাকে কত রাজ্যে খুঁজে বেরিয়েছেন। চিন্তা করবেন না, কই মাছরূপী রাজকুমার, আমরা আপনাকে অভিশাপ মুক্ত করব। আপনি আমাদের সাথে চলুন। সত্যি বলছো? হ্যাঁ, আপনি এই পাত্রে ঢুকে পড়ুন। আপনি তো পানি ছাড়া থাকতে পারবেন না। শিলা পড়া কমেছে, বৃষ্টি হতে হতে আপনাকে আবার অভিশাপ মুক্ত করতে হবে। ঠিক আছে। বলি, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, অনেক চেষ্টা করেও যখন একটা মাছ না পেয়ে বাড়ি চলে আসছিলাম তখন দেখি জঙ্গলের ভেতরে একটা কই মাছ। তার পিছু নিতেই দেরি হলো। বাবা, এই বুঝি সেই কই মাছটা? বাবা, এত বড় হয় নাকি? যাই হোক মা, আজ তুমি খিচুড়ি রান্না করবে আর সাথে এই কই মাছ ভাজি করবে। বৃষ্টির দিনে খুব জমে যাবে। ঠিক আছে রূপা, এই মাছটা কাটতে আমায় সাহায্য কর দেখি। দেখিস, কই মাছের গাটা কিন্তু অনেক ধার। মা, ওই কই মাছ রান্নার জন্য আনিনি। তাহলে কি জন্য এনেছিস ভাই? আমি বলছি, শোনো। বাবা, আমার দেখা মাকাল ফল গাছ আছে তো। তোমরা তো অনেক কষ্ট করে এসেছো, আমি বরং মাকাল ফল নিয়ে আসছি। তুই পারবি তো বৃষ্টির মধ্যে গাছে উঠতে? তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিক পারবো। বৃষ্টি কম হলে তো আবার কই মাছকে অভিশাপ মুক্ত করতে পারবে না। এই বলে রূপা মাকাল ফল নেবার জন্য চলে আসে। রূপা এসে দেখে গাছে মাত্র একটা মাকাল ফল ঝুলছে। আরে, গাছে তো দেখছি একটা মাত্রই মাকাল ফল, আর তবুও সেটা গাছের মাথায়। এটা কি পারতে পারবো আমি? চেষ্টা করে দেখি তো। এই মিষ্টি, কোথায় ছিলি তুই? তোকে আজ আমি খুঁজতে খুঁজতে পাগল প্রায়। এই তো, আমি একটু জঙ্গলে গিয়েছিলাম। বলো, বলো কেন খুঁজছিলে আমায়? বৃষ্টির মধ্যে কোথায় আসিস সেটা ভেবেই খুঁজছিলাম। যাই হোক, আমাকে ওই মাকাল ফলটা পেরে দিয়ে দেখি। তুমি মাকাল ফল দিয়ে কি করবে? এটা তো অনেক তেতো।
তোকে পরে বলছি সব, যেটা বললাম সেটা কর। আমি পারতে পারছি না যে। আমি পেরে দিচ্ছি।